এটা হচ্ছে একটা বাটারস্কচ কেক। তো এখানে আমি কেক ডেকোরেশন করা দেখাচ্ছি না। বাটারস্কচ কেকের লেয়ারিং গুলো কিভাবে আমরা অ্যাসেম্বল করি এইটার একটা ভিডিও এই কেকটা। অনেকেরই মাঝে মধ্যে যারা নতুন ফ্লেভার ট্রাই করতে চান, অনেক ধরনের ইনকোয়ারি থাকে কোন ফ্লেভারটা কিভাবে বানাচ্ছি, কোন ফ্লেভারটার টেস্ট কেমন হবে, নতুনত্ব কি, কেন ট্রাই করবেন, এই ধরনের কোশ্চেন অনেকেরই থাকে। তো এইটা হচ্ছে বাটারস্কচ কেক। বাটারস্কচ কেকের ক্রিমটাও হচ্ছে আমরা সেভাবেই আলাদাভাবে তৈরি করে থাকি। আর এরপরে হচ্ছে আমি ক্যারামেল সস দিয়ে বাটারস্কচ প্রালিন দিয়ে নিয়েছি। এখানে টেস্টের ক্ষেত্রে খুবই ডিফারেন্ট, ভ্যানিলা ফ্লেভারের ক্ষেত্রে বা অন্যান্য কেকগুলোর ক্ষেত্রে যারা একটু রিচ ফ্লেভারগুলো ট্রাই করতে পছন্দ করেন বা ভ্যারাইটি পছন্দ করেন তারা অবশ্যই মাস্ট এই ফ্লেভারটা ট্রাই করতে পারেন। তবে আমাদের কেকগুলো খুব একটা বেশি মিষ্টি হয় না, আমরা অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করি, কিন্তু তাও বাটারস্কচ কেকের ক্ষেত্রে এটা বলা যায় না যেহেতু এখানে ক্যারামেল সস আলাদাভাবে প্রালিন ইউজ করা হয়, কিন্তু এই কেকটার টেস্ট অন্যান্য কেকের থেকে খুবই ডিফারেন্ট, খুবই মজা। আলহামদুলিল্লাহ যতজন আপু আমাদের কাছ থেকে নিয়েছেন কেউই কখনো এখন অবধি খারাপ রিভিউ দেননি এই কেকটা নিয়ে। আর এখানে হচ্ছে আমি সবকিছু তো আর একটা কেকের রেসিপি বলা যায় না, তো যতটুকু বলা সম্ভব হয়েছে আমি বলে নিয়েছি। এখানে অবশ্যই অনেকে এনকোয়ারি আরও করে থাকেন যে আমরা হাইজিন মেনটেন করি কি না। আমরা 100% হাইজিন মেনটেন করেই সবকিছু তৈরি করে থাকি। এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন।